শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ অনেকক্ষণ তো কাপড় চোপড় ধুলাম, ধুয়ে যে ছাগল চড়াতে আসলাম, এখানেই বাঁধলাম। চলো এখন যাব বাড়ি। বিছানা কিছু গোছানি, এখন তার আগে বসবো একটু মেশিনে। দুটো কাজ আছে, করে দিই। কাজটা করলেই পয়সাটা আসে, কাজ না করলে তার এমনি এমনি কেউ পয়সা দেবে না। আর এই জায়গাটাতে আগে আমি প্রচুর পরিমাণে শর্টস বানিয়েছিলাম, তো ভাবছি আবার সেই শুরু করব। লোক তো খারাপ বলবেই, তাই না? যখন বানিয়েছি তখন খারাপ বলেছে, যখন বন্ধ করেছি তখন কিছু বলেনি, এখন আবার বানাবো, আবার খারাপ বলবে। তো লোকের কথা শুনে লাভ নেই। আর আমি বেসিক্যালি লোকের কথা শুনি না, মানে মাঝে মাঝে আমার কী হয় বলো তো, ইচ্ছা শক্তিটা না বন্ধ হয়ে যায়, মানে ভিউজ আসে না, তার জন্যে এই দশাটা হয়। চলো বাড়ি যাওয়া যাক। আর ওই যে আমার সেনা ঢোল নিয়ে লেগে পড়েছে। আর এদিকে হচ্ছে ধান মেলার প্রস্তুতি চলছে, ধান মেলবে, সেদ্ধ করেছে। আর ওই যে আমার চন্তুমনো সব মোজা পড়ে গেছে গো।
আসছি জল দিতে, প্রচন্ড রৌদ্র বন্ধুরা, বুঝতে পারছো। জল খাচ্ছে, জল খেয়ে ছেড়ে দেবো। আর আমার সঙ্গে আসছে আমার সেনা, এই যে একজন, এই যে আরেকজন। আর এদেরকে এখন করাবো স্নান। কালকে কিছু কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলতে পারিনি, ঠিক আছে না। তারপর সময়ও হয়ে ওঠেনি আমার, আর বলার সুযোগও হয়ে ওঠেনি আর কি। মেন কথা হচ্ছে বলার সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে এখন আমি বলছি তোমাদের সাথে কথাগুলা। যখন আমি গিয়েছিলাম এই ম্যাডামের বাড়িতে, থাম্বনেলে যার পোস্টার দেখতে পাচ্ছ তার কথাই বলছি। আমি যখন গিয়েছিলাম এই ম্যাডামের কাছে আমার সমস্যার কথা বলেছিলাম, মানুষের সমস্যাকে সমস্যাই মনে হতো না, কিন্তু নিজের সমস্যাটা প্রচুর সমস্যা। যাই হোক, ছেলে সুস্থ থাক এবং যে নতুন অতিথি আসছে সেও ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। তারপরে আমি যখন বলেছিলাম যে ও কতটা শাতির, ওর কতটা মাইন্ড শার্প থাকে, ও কতটা মানে ভীষণ স্বার্থপর মেয়ে, ঠিক আছে, তখন আমার উপর সবাই একদম হামলে পড়েছিল যে আমি খারাপ, আমি হেল্প নিতে গিয়েছিলাম। আচ্ছা, শুধু কি আমি হেল্প নিয়েছি এই ইউটিউবের এই জগৎটা? আমি তো কারো কাছে টাকা পয়সা চাইনি ভাই। আমি শুধু বলেছি যে নো, আমার আমার চ্যানেলটা একটুখানি প্রমোট করে দাও। আমি তো খাটছি যে আমি আমার খাটার টাকায় আমি একটুখানি ভালো থাকতে চেয়েছিলাম। এটা আমার ভীষণ অন্যায় যে আমি একটুখানি ভালো থাকতে চেয়েছিলাম, আমি একটু আমার ছেলেদেরকে ভালোভাবে রাখতে চেয়েছিলাম, ভালো খাওয়া। তখনকার সিচুয়েশন আমাদের এত খারাপ ছিল বলার মতো না। সেই ওই সিচুয়েশনটার জন্য আমার পাড়ার লোককে এসে জিজ্ঞাসা করো না, ওই সিচুয়েশনটা আমার পাড়ার লোক ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া কেউ জানে না। হ্যাঁ, তার মধ্যেও কিছু কিছু মানুষ তো পিন করবেই, হ্যাঁ, কিন্তু তখন যে আমাদের পরিস্থিতিটা ছিল আমাদের সবাই জানে। এমন কোনো দিন যায় নাই যে কচু শাক খাওয়া হয়নি। বৃষ্টি পড়ছে এদিকে, বৃষ্টি ঝমঝম করে পড়ছে এদিকে, কচু শাক কাটছে আমার শাশুড়ি মা। এমন কোনো দিন যায়নি যে আমি লাইনের পাড়ে যাইনি। আমার পুরোনো ব্লগগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, লাইনের পাড়ে যাইনি শাক আনতে, এমন কোনো দিন যায়নি, ঠিক আছে। ওই মানুষটার যখন একদম দেওয়ালে পিঠ থেকে যায়, তখন একটা মা কখনোই চায় না যে আচ্ছা আমার শত কষ্ট, আমার শত যন্ত্রণা হোক, আমি আমার কষ্টটা ঠিক আছে মেনে নেব, কিন্তু আমার বাচ্চার কষ্ট কিন্তু আমি একদমই মানতে পারছিলাম না, ঠিক আছে। আমার বাচ্চাকে এক প্যাকেট বিস্কিট এনে যে খাওয়াবো সেটারও ক্ষমতা ছিল না। এখন বলবে তোমার বর কি করছিল? আমার বরের একটা হাত মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও ভারী কাজ করতে পারে না। তো তখন ভারী কাজ ছাড়া কোনো কাজেরই সন্ধান পাচ্ছিল না, ঠিক আছে। টানা 2 বছর আমরা যে কিভাবে কাটিয়েছি সেটা শুধু একমাত্র ভগবান জানে, আমি জানি। আর এমন কোনো দিন মানে হয়নি যে অশান্তি হয়নি। স্বাভাবিক, তোমার পেটে যদি ভাত না থাকে, তোমার হাতে যদি পয়সা না থাকে, স্বাভাবিক তোমার মুখ দিয়ে অবশ্যই মধু ঝরবে না, অবশ্যই কটু কথাই আসবে, তাই না? ভীষণ আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই যে আমার এটা কপালটা ফাটা, তার জন্য কিছুই হয়নি। তো এখন বুঝতে পারছো যে একটা বাচ্চাকে মানুষ করার জন্য তুমি এত বড় একটা স্টেপ নিয়েছিলে, কারণ তখন কিছু কন্ট্রোভার্সি, কিছু না, একজন, সবাই করেনি, হ্যাঁ, একজন আমাকে ভীষণভাবে বলেছিল। আমার গলায় একটা রূপোর চেন ছিল, ঠিক আছে, ওটাই আমার শেষ সম্বল ছিল, একটা গলায় একটা রূপোর চেন ছিল। তখন ওই দিদিভাইটা বলেছিল যে জ্ঞানের গান্ধারী নাকি, যাই হোক এরকম একটা মানে দিদিভাই আছে, সে বলেছিল রূপোয় তো একটা গলার একটা মোটা রূপোর চেন পরে আছো, সেটা বিক্রি করে। আচ্ছা, একটা গলার রূপোর চেন ক টাকা যেত গো, বলো তো, ক টাকা যেত? ওইটা দিয়ে কি আমার সংসার চলে যেত? আজকে দেখো, আজকে নেই। হ্যাঁ, শেষ সম্বল ওটাই ছিল। আর বাঙালিদের মধ্যে নাকি ফাঁকা গলা রাখতে হয় না, কিন্তু এখন দেখো আমার ফাঁকা গলা, ঠিক আছে। তাই চেনটা পরেছিলাম,
আর বলেছিল যে আমার নাকি সব আছে। আচ্ছা, যাদের সব আছে তাদের কি এরকম বাড়িঘর থাকে গো? তাদের কি এরকম বাড়িঘর থাকে? তাদের কি এরকম সাজ পোশাক থাকে? অবশ্যই না। যাদের টাকা পয়সা থাকবে সে কি কখনোই চাবে যে আমি একটা ভাঙা ঘরে থাকি? কখনোই চাবে না, তাই না? তখন কিছু মানুষ আমাকে একদম ঘিরে ধরেছিল। তো সেই মানুষগুলোকে এখন ওই মানুষগুলোর আমার উপর ভীষণ হাসি পায়। একসময় না আমাকে গিল্টি ফিল করেছিল যে আচ্ছা আমি কথাগুলো বললাম, কথাগুলো কি সত্যি কি আমি অন্যায় বললাম না খারাপ বললাম, না মানে ভালো মানে আমি খারাপ, আমার মাইন্ড খারাপ তার জন্য বোধহয় আমি এই কথাগুলো বললাম। আমাকে এই কথাটা ভাবিয়েছিল। এই কথাটা ওদের কমেন্ট বক্স, মানে আমার কমেন্ট বক্সে ওদের এত কমেন্ট আসতো। এখন তোমরা কই গেলে? হুম, দেখলে তো আস্তে 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 মানুষের রূপ কেমন ভাবে সামনে চলে আসে। তোমরা বুঝেছো ভিডিওর মাধ্যমে, আর আমি গিয়েছিলাম ফেস টু ফেস। ঠিক আছে, তারপরেও এক সপ্তাহ গিয়েছিলাম, এক সপ্তাহ কিছু বলিনি। আমি আমি জানি ঠিক আছে ও করেনি, ওর ব্যক্তিগত ব্যাপার। ও আমার একটা কি বলে ভিডিও ওর কমিউনিটিতে দিয়ে আবার ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, আমি তবু কিছু বলি না, আচ্ছা ঠিক আছে ডিলিট করে দে। তারপরে যখন দেখলাম যে ওর জায়ের চ্যানেলটা খুব সুন্দর করে প্রমোট করে দিয়েছে, তখন তো আমার অটোমেটিক ভাই রাগ উঠবেই। তখন অনেক একদল মানুষ আমাকে এসে বলেছিল ওটা তো ওর যা, বলবেই। আচ্ছা, ওর কি শুধু ফ্যামিলি মেম্বাররা ইউটিউবে ছিল তখন? আদার্স আমরা ছিলাম না? আমি ওকে কবে থেকে ফলো করি জানো? যখন ওর 11,000 সাবস্ক্রাইবার, তখন থেকেই যে 3,000 পর্যন্ত আসা। তাহলে কি আমি কি ওর চ্যানেলের মানে ওর ফ্যামিলি মেম্বার ছিলাম না? অবশ্যই ছিলাম, তাই না? ওই একটা মানে না একটা মানে ওর ভিডিও দেখে তখন মনে হতো যে না, ও আর 5টা মানুষের মতো না। ও যেহেতু গরিব গরিব ছিল, তাই ও গরিবের কষ্টটা বুঝবে। কিন্তু আমি ভুল। অল্প জলের মাছ যখন বেশি জলে পড়ে তখন একটু বেশি লাফায়। সত্যি আমি ভুলে গেছিলাম, যারা জন্মগত বড়লোক তারা কখনোই অহংকার দেখায় না, আর যারা হঠাৎ করে পেয়ে যায় তারা স্বাভাবিক একটু তো অহংকার দেখাবেই। এটা আমার ভুল যে আমি এতটা দূর কামাখ্যাগুড়ি থেকে তোমার ঘোকসাডাঙ্গা, এখানে না অনেকটা দূর, অনেকটা দূর আমি এখানে গেছিলাম, দুটো বাচ্চাকে নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে আমার ননাসের বাড়িতে বাচ্চা দুটোকে রেখে, আমার যমজ বাচ্চা দুটোকে রেখে তারপর ওর কাছে গেছিলাম। পরিবর্তে কি পেলাম? অপমান। যাই হোক, এটা আমার ভাগ্য। আমার এখন ভীষণ ভালো লাগে যে যাই হোক, আমি যে মানুষটাকে ভুল বলেছিলাম সেই মানুষটা সবার চোখে আজকে মানে তার যে একটা পর্দা পরানো ছিল সেই পর্দাটা হেঁটে গেছে। আমার সামনে অনেক দিন আগেই হেঁটে গেছিলো, তার জন্য আমি তোমাদের সামনে বলতে পেরেছিলাম। তোমাদের সামনে অনেক দেরিতে হাঁটলো, তাই তোমরা দেরিতে বলছো। যাই হোক, এটাতেই আমার কি বলবো, কিছু বলার নেই। এখন আর সেরকম ইউটিউবে ভিডিও ছাড়ি না, এখন আর সেরকম মানে বলি না আর কি, কারণ আমার ইউটিউবের জার্নি আমার মনে হয় এখানেই শেষ। আর একা হাতে সব করি তো ভিডিও, আমার কেউ ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই আমার ঠিক মতো। আমি সবসময় ভিডিও নিয়ে থাকতে পারি না, কারণ আমার দুটো বাচ্চা, বর এখন বাইরে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমার সংসার। হ্যাঁ হ্যাঁ দুধ নৌকা আর খেয়ে যাও। না হঠাৎ খাওয়া আমি কি বলি গেছিলাম?